আমার প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2025 সালে রায় মার্টিনে যে প্রশ্ন বিচিত্রা প্রকাশিত হয়েছে তার 214 পাতায় যে 11 নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের পঞ্চম শ্রেণীর ছোট্ট বন্ধুদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকে উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। দেখো, একের দাগে ঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে উত্তর দাও। মাটির একটি স্বাভাবিক উপাদান হলো গাছের পাতা। চা গাছ দেখা যায় দার্জিলিংয়ের পাহাড়ে। যে মাটি জলে গুললে ভালো করে থিতায় না তা হলো দোআঁশ মাটি। চাষের কাজে ব্যবহার করা হয়, এটা হবে গরু। রসিক বিল অবস্থিত কোচবিহারে। মাস্টারদা নামে পরিচিত সূর্য সেন। দুইয়ের দাগে নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও। ভারতের সংবিধান কে বানিয়েছিলেন? ডক্টর বি.আর. আম্বেদকর। শিঙি মাগুর কোন ধরনের মাছ? জিওল মাছ। সতীদাহ প্রথা কে রদ করেছিলেন? রাজা রামমোহন রায়। রেশম কীট পালনের জন্য কোন গাছের চাষ করা হয়? এটা হবে তুঁত। কোথাকার চা পৃথিবী বিখ্যাত? দার্জিলিং। প্লেগ রোগীদের কে সেবা করেছিলেন? ভগিনী নিবেদিতা। তিনের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। হারভেস্টিং কি? হারভেস্টিং যে যন্ত্রের সাহায্যে করা হয় তার নাম লেখো। 98 পাতায় দেখে নেব। দেখো, ধান কাটার মেশিন, ধান কাটা ঝাড়াই খুব আধুনিক যন্ত্র, ওটার নাম হচ্ছে হারভেস্টার। দেখো, ধান কাটা, খড় থেকে ধান আলাদা করা, এক জায়গায় জড়ো করা, সব এক মেশিনেই হয়। এই কাজগুলোকে একসঙ্গে ইংরেজিতে বলে হারভেস্টিং, তাই ওই যন্ত্রটার নাম হচ্ছে হারভেস্টার। এটা তোমাদের বইতে 98 পাতাতে রয়েছে। ধাপ চাষ পদ্ধতি সম্পর্কে লেখো 103 পাতায়। পাহাড়ি অঞ্চলে সিঁড়ির মতো জমি তৈরি করে চাষ হতো, এইভাবে চাষ করাকে বলে ধাপ চাষ। প্রাকৃতিক সম্পদকে মানুষ কি কি সম্পদ তৈরিতে ব্যবহার করেছে উদাহরণ সহ আলোচনা করো। ছায়া প্রকাশনী থেকে দেখব। এসো, দেখো এখানটা লিখবে, আর একটু দেখিয়ে দিচ্ছি আমি। এসো এখানটা লিখবে। লুপ্তপ্রায় মাছ বাঁচিয়ে রাখার দুটি উপায় লেখো। দুটি লুপ্তপ্রায় মাছের উদাহরণ দাও। এটাও ছায়া প্রকাশনী থেকে দেখে নেব। দেখো, লুপ্তপ্রায় মাছ বাঁচিয়ে রাখার, সংরক্ষণ করার কিভাবে করবো রয়েছে। এখান থেকে যে কোনো দুটো লিখতে বলা হয়েছে, দুটো লিখবে। দেখো, লুপ্তপ্রায় মাছ এগুলো, আর নামগুলো দেখো। এই যে ন্যাদোজ মাছ, সরপুঁটি মাছ, খরশোল মাছ, এগুলো। আমরা সাধারণতন্ত্র দিবস হিসেবে কোন দিনটি পালন করি? কেন আমরা ওই দিনটিকে পালন করি? দেখো, সাধারণতন্ত্র দিবস হিসেবে আমরা 1950 সালে 26শে জানুয়ারি যে সাধারণতন্ত্র দিবস হয়েছিল সেইটাকে আমরা, এই 26শে জানুয়ারি যে হয়েছিল, এই 26শে জানুয়ারিটাকে আমরা ভারতবর্ষের সাধারণতন্ত্র দিবস হিসেবে পালন করি। আর কেন করি? এই যে সাধারণতন্ত্র, এখান থেকে এই এতটা লিখবে। ছায়া প্রকাশনী থেকেও একটু দেখে নাও। মাটির শ্রেণীবিভাগ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ছায়া প্রকাশনী থেকে দেখে নেব। মাটি প্রধানত 3 প্রকারের হয়: এঁটেল, বেলে, দোআঁশ। এছাড়া আরও এক ধরনের মাটি আছে, সেটি হলো বোদ মাটি বা হিউমাস। তিতুমির কে? তিতুমির ও তার সঙ্গীরা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন কেন? 95 পাতায় দেখব। দেখো, তিতুমির কে, এটাতে লিখবে যে বাংলার ওয়াহাবি আন্দোলনের প্রাণপুরুষ ছিলেন তিতুমির, যার প্রকৃত নাম হচ্ছে মীর নিসার আলী। তিতুমির 24 পরগনা জেলার বাদুড়িয়া থানার অন্তর্গত হায়দারপুর গ্রামে এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। আর বারাসাত অঞ্চলে তিতুমিরের যে আন্দোলন হয়েছিল সেটা বারাসাত বিদ্রোহ নামে পরিচিত। পরের কোশ্চেনে যাব। তিতুমির ও তার সঙ্গীরা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন কেন? এই যে ইংরেজদের থেকে এতটা লিখে দেবে। ছায়া প্রকাশনী থেকেও একটু দেখে নাও। তাহলে আমার প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি 2025 সালে রায় মার্টিনে যে প্রশ্ন বিচিত্রা প্রকাশিত হয়েছে তার 214 পাতায় যে 11 নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের পঞ্চম শ্রেণীর ছোট্ট বন্ধুদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি তার উত্তরগুলো দেখে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। তোমরা সকলে খুব ভালো থেকো।